নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের কাছে চলে এসেছি চিকেন কষা রেসিপি নিয়ে। তোমাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তোমরা। এখানে আমি 1 কেজি চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যেই আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া আর জিরে বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ শুকনো লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো। এর মধ্যেই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সর্ষের তেল। এবার এই মশলার সঙ্গে চিকেনটাকে ভালোভাবে মেখে নেব। আমি সুচরিতা, আর সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। এখানে আমি চিকেনটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এদিকে গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল আমি অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুটা এর মধ্যে ভেজে নেব। এই আলু ভাজার সময় এর মধ্যে অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নিলাম। আর এই বাকি তেলের মধ্যেই আমি অল্প পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যেই 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব। এর মধ্যেই আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার এটা আমি 2 মিনিটের মতো ভেজে নেব। মিনিট 2-1 মতো আমি ভেজে নিয়ে এর মধ্যেই দিয়ে দিয়েছি চিকেন। এবার চিকেনটা তেলের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি এই চিকেনের মধ্যেই হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। লঙ্কার গুঁড়োটা আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি বন্ধুরা। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুটা এর ভেতরে অ্যাড করে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আরও 5 মিনিটের মতো আলুর সঙ্গে আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি। পাঁচ মিনিটের মতো আলুর সঙ্গে আমি চিকেনটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। জলটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিও বন্ধুরা। যে পরিমাণে ঝোল রাখতে চাও সেই হিসাবেই জলটা ব্যবহার করবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব কম আঁচে। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি বেটে রাখা গরম মশলাটা অ্যাড করে দেব। গরম মশলা দিয়ে আমি ঝোলের মধ্যে নাড়াচাড়া করে চিকেনটাকে মিশিয়ে নেব। এর মধ্যেই আমি কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এটাও আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। 1 মিনিটের মতো রান্না করে আমি গ্যাস ওভেন বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিংয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। চিকেনটা আমার একদম রেডি। এটা আমি পরিবেশন করে দিলাম। অনেক ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।